আসসালামু আলাইকুম। আজকে একটা এটার ওষুধও বলেন যাই বলবেন, একটা জিনিস নিয়ে আসছি। একটা নতুন আমি এক জায়গায় দেখছি ইউটিউবে একটা ইয়েতে বলছে যে এটা হইলো আজওয়ান। আমরা দেশে কি জোয়ান বলে, আজওয়ান। আর এটা হলো জিরা, আর এটা হলো মিষ্টি জিরা। তো আমি দেখছেন, আমি এগুলো প্রথম দিয়ে দেখাইছি, এগুলো আমি ভালো করে রোস্ট করে নিছি। এই যে সবগুলো সম পরিমাণ 100 গ্রাম করে। এটা হলো হোল কিউমিন সিড, জিরা, আজওয়ান। তারপরে সেম মাপ 100 গ্রাম। তারপরে ফেনেল সিড, যেটাকে মিষ্টি জিরা বলে, সব বলে আর কি। তো আমি তিনটা ভালো করে রোস্ট করে নিছি, এখন রোস্ট করে ঠান্ডা করে নিছি। তারপরে এগুলার আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করব। এই যে আমার একটা ছোট ব্লেন্ডার, আমি এটার ভিতরে দিয়ে এটা দিয়ে আমি মশলা গ্রাইন্ড করি। এটার ভিতরে ঢুকিয়ে আমি এটারে গুঁড়ো করে নেব। এই যে এটা আসলে বলতেছিল এটা ওয়েট, যার ফ্যাটের ভিতরে চর্বি, ফ্যাট বড় হয়ে যায়, ফ্যাট এর চর্বি কমে না, ডায়েটিং করলেও কমতেছে না। তারা নাকি এই ইটের গুঁড়া খাইলে প্রত্যেক বেলায় যখন আপনি খাবেন, তখন খাওয়ারের পরে আপনার মুখে ছোট্ট একটা চামচে স্পুন, 7 চামচের 1 চামচ মুখের ভিতরে দিবেন। মুখের ভিতরে দিয়ে 1 কাপ গরম পানি নেবেন। আগে ওই গুঁড়াগুলা আর কি, যে আপনার মুখে যে লালা আছে, ওই স্লাইমের দ্বারা আপনি ওগুলাকে খেয়ে ফেলবেন, নিজের ইয়ের থেকে খাবেন। তারপর আপনি যে 1 কাপ গরম পানি নিছেন, ও গরম পানিটা আপনি খাবেন। খাইলে নাকি এটা অনেকে এটা করে ওয়েট লুজ করছে বা করছে। আমি এটা শুনছি, জানছি। তো আমিও ট্রাই করতেছি, এখন কি হয় আমিও ট্রাই করতেছি আর কি। ট্রাই করার পরে তারপরে দেখব কি রেজাল্ট বলবো আর কি। আমিও যেভাবে বলে গেছে, আমি বলছি আপনাদেরকে সেভাবে। তা আমিও করব, আমি খাইয়ে দেখব। খেয়ে দেখি আমার আমি এমনি শুকনো মানুষ, কিন্তু আমার পেটের মধ্যে অনেক চর্বি আছে, বা পেটটা একটু বড়। তো এটার সমস্যা তো আমরা সবাই ফেস করি, যাদের বাচ্চা হয়, যাদের পেটে অবভিয়াসলি চর্বি জমে যায়। তো আমরা এটা একটা ন্যাচারাল জিনিস। এটা সব আমি আলাদা আলাদা রাখছি, যে আলাদা রাখছি সব। তো আমি মিক্স করে তারপরে এগুলারে গুঁড়ো করব। এই যে আমি সব মশলাগুলা গুঁড়ো করে নিলাম। মশলা বলেন বা সিডস বলেন, যেটা বলেন, ওগুলা গুঁড়ো করে নিলাম। এই যে ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করছি আর কি। তারপরে গুঁড়ো করে নিলাম, খাবো যেভাবে আমি বলছি ওভাবে খাবো। পরে দেখা যাক রেজাল্ট কী হয়, কোনো এক সময় জানাবো। যদি ভালো রেজাল্ট আসে আরেকবার করব, আরেকবার রেজাল্ট সহ আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।